ভারতের স্বপ্ন যেন ক্রমেই চ্যালেঞ্জের মুখে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে দিল্লি। চীন ও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় প্রায় ১.৫ মাস আগে শিলিগুড়ি করিডোরে ভারী অস্ত্র মোতায়েন করেছিল ভারত। এবার আরও এক ধাপ এগিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করা হয়েছে সেখানে। এই শিলিগুড়ি করিডোরকেই কৌশলগত দিক থেকে চিকেন নেক বলা হয়। মালয়েশিয়া ভিত্তিক সামরিক বিশ্লেষণমূলক সাময়িকী ডিফেন্স সিকিউরিটি এশিয়া এই নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের মতে বাংলাদেশ ও চীনের সীমানা ঘেঁষা ভারতের অবস্থান দিল্লিকে বাড়তি উদ্বেগে ফেলেছে। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সমুদ্রপথ ব্যবহারে বাংলাদেশই একমাত্র প্রবেশদ্বার। এই বক্তব্য ভারতের কৌশলগত স্বার্থে প্রশ্ন তুলেছে। তাছাড়া চীন ও পাকিস্তান যৌথভাবে নির্মিত ৩২টি JF-17 যুদ্ধবিমান বাংলাদেশ কেনার পরিকল্পনা করছে বলে খবর ছড়িয়েছে। অন্যদিকে ভারত সীমান্ত এলাকায় তুরস্কের তৈরি বাইরাক্টার ড্রোনের উপস্থিতিও নজরে এসেছে। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বাংলাদেশের উপর ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বর্তমানে ভারতের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একাধিক নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সাম্প্রতিক এক বক্তব্যে ভারতীয় সেনাপ্রধান এই অঞ্চলকে চিকেন নেক নামে অভিহিত করে জানান, এটি ভারতের অন্যতম কৌশলগত সামরিক অঞ্চল। এখান থেকে সহজেই পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে বাহিনী মোতায়েন সম্ভব। শিলিগুড়ি করিডোরের নিকটে অবস্থিত সুপানায় ত্রিশক্তি কোরের সদর দপ্তর রয়েছে, যা অঞ্চলটির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কোরটি রাফায়েল যুদ্ধবিমান, বিশ্ব ট্যাঙ্ক এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ২১ সংবাদ।